বন্ধুরা, সামনেই কার্তিক পুজো এগিয়ে আসছে, তাই আজকে আমরা চলে গেছিলাম হুগলি জেলার বাঁশবেড়িয়াতে কিছু কার্তিক পুজো মণ্ডপ আর প্রতিমা দর্শন করব বলে। প্যান্ডেল থেকে বেরিয়েই আপনারা প্রথমে যেটি দেখতে পাবেন সেটা হচ্ছে স্টেশন বাজার ব্যবসায়ী সমিতি। পুরো মণ্ডপটি তুলো আর শোলা দিয়ে বানানো হয়েছে। মণ্ডপের কাজ এখনো অসম্পূর্ণ। দেখুন, স্ট্রাকচারগুলো সামনে সব সাজানো হচ্ছে। এর পরের পুজো মণ্ডপটি হলো ক্ষুদিরাম সমিতি। দেখুন, মণ্ডপের কাজ এখনো অসম্পূর্ণ, ভেতরে এখনো ঠাকুর আসেনি। এর পরে আসছে জুনিয়র ফ্রেন্ডস ক্লাব প্লেগ্রাউন্ড। দেখুন, মণ্ডপটি বিশাল বড় লাগছে সামনে দিয়ে দেখতে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। চলুন ভেতরের দিকে যাওয়া যাক। এই হচ্ছে ভেতরের দৃশ্য, চারিদিকটা সুন্দরভাবে সাজিয়েছে। আর উপরে দেখুন ঝাড়বাতিটাও কত সুন্দর লাগছে দেখতে। আর এই হচ্ছে এখানকার প্রতিমা। আর এই পুজো মণ্ডপটি হচ্ছে রেনেসা। দেখুন, এখানে স্ট্রাকচারগুলো রেডি হয়ে গেছে কিন্তু এখনো লাগানো হয়নি। ঠাকুর তো আসেইনি, স্ট্রাকচারগুলো দেখুন রেডি করছে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সবে বাঁশ বাঁধা হয়েছে। এই যে এর পরেরটা আমরা দর্শন করব জ্যোৎস্না স্মৃতি সমিতি। দেখুন, অর্ধনারীশ্বরের নিচে কার্তিক শুয়ে আছে। মণ্ডপটি কিন্তু অসম্পূর্ণ। আর এটা হচ্ছে বালক সংঘ, এখানেও মণ্ডপ অসম্পূর্ণ, ভেতরে ঠাকুর এখনো আসেনি। এগুলো সব বাইরে রেডি করা হচ্ছিল। দেখুন, ভালো লাগছে দেখতে। আর এই দেখুন, এগুলো রেডি করা হচ্ছে। এই ঠাকুরগুলো রেডি হয়ে গেলে যে যার মণ্ডপে চলে যাবে। এখনও ঠাকুরের কাজ বাকি আছে কিছুটা, তাই তারা জোর কদমে কাজ চালাচ্ছে। এই হচ্ছে সনাতন সংঘ, এখানেও প্রতিমা আসেনি। দেখুন, নেট দিয়ে বানানো হয়েছে মণ্ডপটি। এই আমরা চলে এসেছি পরের পুজো মণ্ডপ কুন্ডু গলি। এই হচ্ছে রাস্তা। এই যে আপনারা পুজো মণ্ডপটি এখন দর্শন করবে, এই একই পুজো মণ্ডপ আপনারা নিশ্চয়ই কলকাতার কোনো পুজো মণ্ডপে দেখতে পাবেন। কলকাতার দুর্গাপুজোর সময় এই মণ্ডপটিও দিয়ে একটি ক্লাব সাজিয়েছিলেন। সেই ক্লাবের নাম যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। একদম হুবহুই রেখেছে সেই গান, সেই মণ্ডপ। আরেকটা কথা বলে দিই বন্ধুরা, এই মণ্ডপে কিন্তু ঠাকুর চলে এসেছে, কিন্তু তাদের সেদিনকে উদ্বোধন ছিল, তখনও উদ্বোধন হয়নি বলে আমাদের প্রতিমা দর্শন করতে দেয়নি।
এটি হচ্ছে আরেকটি প্রতিমা। আর এই আমরা চলে এসেছি নারায়ণতলা পুজো কমিটি। এখানে ঠাকুর এসে এখনো উপস্থিত হয়নি। দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে। এই বছর এই পুজো মণ্ডপ 75 বছরে পা দিয়েছে। এই হচ্ছে বাইরের লাইটিং। অ্যাকচুয়ালি আমরা যখন ভেতরে ঢুকেছিলাম তখন এই লাইটগুলো জ্বলছিল না। আচ্ছা, এই পরের মণ্ডপ হচ্ছে কিশোর সংঘ। দেখুন এখানেও পুরোপুরি কাজ সম্পূর্ণ হয়নি, কাজ চলছে। দেখুন এটিও নেট দিয়ে বানানো হয়েছে। দেখুন এখনো কাজ করছে। আর এই হচ্ছে বাইরের দৃশ্য। অ্যাকচুয়ালি আমি যখন ভেতরে ঢুকেছিলাম বাইরে আলো জ্বালাইনি, তাই জন্যই পরে এসে আমি আবার বাইরেটা আপনাদের দর্শন করাচ্ছি। এখন আলো জ্বালিয়ে দিয়েছে, ভালো লাগছে দেখতে। এটি হচ্ছে আরেকটি মণ্ডপ, ক্ষুদিরাম পল্লী মঠ। এখানেও এখনো তৈরি হয়নি। আর এই হচ্ছে আরেকটি পুজো মণ্ডপ, জামাইগলি অ্যাসোসিয়েশন। এখানেও ঠাকুর আসেনি, মণ্ডপও তৈরি হয়নি। এটি হচ্ছে আরেকটি পুজো মণ্ডপ, অভিযাত্রী ক্লাব। এদের মানে এবছরের ভাবনা হচ্ছে, মানে থিম যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে শিশু শ্রম। দেখুন অনেক ছোট ছোট শিশুদের ছবি টাঙানো হয়েছে এখানে। শিশু শ্রম বছরের ভাবনা। আমরা চলে এসেছি জুনিয়র বালক সংঘ মণ্ডপে। দেখুন মণ্ডপটি খুব সুন্দরভাবে সাজিয়েছে। এখানে একটি বুদ্ধের মূর্তি রেখেছে। এই হচ্ছে ভেতরের দৃশ্য, খুব সুন্দর লাগছে দেখতে। বাইরের ভেতর দিয়ে কালারিং আর কি, বিভিন্ন রং দিয়ে আর কি, শোলা দেখে তো মনে হয় শোলা দিয়ে বানানো হয়েছে। এখানে একটি বুদ্ধ মূর্তি, সেই এটা হচ্ছে বাইরে, যে সব এখনো টাঙানো হচ্ছে। মণ্ডপটি এখনো তৈরি হয়নি।
দেখুন কাজ করছে এখনো লোকেরা, খুব তাড়াতাড়ি আমরা চলে গেছিলাম। এটি হচ্ছে আরেকটি পুজো মণ্ডপ, সেটি হচ্ছে কিশোর বাহিনী ক্লাব। সামনে একটি মহাদেবের মূর্তি রাখা হয়েছে। আর এই হচ্ছে ভেতরের দৃশ্য। আর দেখুন এখনো ঠাকুর এসে পৌঁছায়নি, সবে রেডি করছে মণ্ডপটি। মণ্ডপটি খুব সুন্দরভাবে সাজিয়েছে। দেখুন এখনো কাজ বাকি রয়েছে, নন্দী রয়েছে, নিচে নন্দী বসে আছে, এখনো নন্দীকে রাখবে, অনেক কাজ বাকি আছে এখনো। আমরা অনেকটা তাড়াতাড়ি চলে গেছিলাম। আর এরপরে আমরা আসছি কিশোর বাহিনী ক্লাব। এটা তো আমরা দেখলামই, 60-এ পা দিয়েছে বছরে এরা। এরপর আসছে রামকৃষ্ণ সংঘ। বাইরে থেকে মণ্ডপ বেশ ভালোই বানানো হয়েছে। আপনারা এই যে মণ্ডপগুলো দেখবেন, এগুলো সব হাঁটা পথেই আপনারা দেখতে পারবেন, হেঁটে হেঁটেই দেখতে পাবেন, কারণ আমি হেঁটে হেঁটেই দেখেছি। এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপের দূরত্ব বেশি নয়, 5-7 মিনিটের ব্যাপার। আপনারা হেঁটেই দেখতে পাবেন। সব থেকে ভালো হয় হেঁটেই এই মণ্ডপগুলো দর্শন করা। আর এই দেখুন এই স্ট্রাকচারগুলো রেডি করা হয়ে গেছে, খালি শুধু রং করবে আর মণ্ডপে চলে যাবে এরা। দেখুন কি সুন্দরভাবে তৈরি করছে এখানে। দেখুন কি সুন্দর লাগছে। শুধু রং লাগার অপেক্ষা, রং করার পরেই যে যার মণ্ডপে চলে যাবে। খুব সুন্দরভাবে তৈরি করছে এরা। এখানে একটা গণপতির রয়েছে, এখানে সব ছোট ছোট রয়েছে, মূর্তিগুলো তৈরি করা হয়েছে। কার্তিকেরই মূর্তি রয়েছে, মহাদেব আছে, বাবা লোকনাথ রয়েছে। আর এই হচ্ছে আমরা আরেকটা ক্লাবে চলে এসেছি, পরিচয় সংঘ। এই যে বড় মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি মহাদেবের মূর্তি তৈরি করা হচ্ছে, প্রতিমা আর কি তৈরি করা হচ্ছে। তবে এরা আলাদা করে কোনো প্যান্ডেল করে না, এইটা ওদের প্যান্ডেলটা এরকম ওপেন। আর এই হচ্ছে সামনের দৃশ্য আর কি, দেখুন এখানেই এনারা তৈরি করছে। আর এবার চলে এসেছি অনির্বাণ ক্লাব। এদেরও এখনো তৈরি হয়নি, কাজ চলছে, প্রতিমাও আসেনি এখনো। আর এই হচ্ছে বাইরের আলো, বাইরেরও কাজ এখনো করছে। আর এরপরে রয়েছে আরেকটি ক্লাবও রয়েছে এখনো, সেটা হলো, মূর্তিটাও বেশ ভালো লাগছে দেখতে, মিলনী ক্লাব। এই হচ্ছে প্যান্ডেল। বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই শেষ। আজ এই পর্যন্তই। ভালো লাগলে একটা অবশ্যই লাইক দেবেন। ধন্যবাদ।